সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সুজিত স্পেশাল ব্যাচের পক্ষ থেকে তোমাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমরা নতুন একটা রেকর্ডেড ক্লাস নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে। আজকের ক্লাসের টপিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন সলভিং। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণিতে 2020-21 সেশনে যে কোশ্চেনগুলো আসছে সেই কোশ্চেন সলভ দেখব। ঢাকা বিশ্ববিদ্যালয় ম্যাথমেটিক্সের 20-21 সেশনের যে কোশ্চেনগুলো আসছে সেই কোশ্চেনগুলো সলভিংটা আমরা এখন দেখব। তো চলো কথা না বাড়িয়ে আমরা কোশ্চেনগুলো সলভটা দেখি। প্রথম কোশ্চেন বলছে এত সমীকরণটির মূলদয়ের ত্রিঘাতের মূলদয়ের মানে দুইটা মূল বের করতে হবে, ত্রিঘাত মানে কিউ করতে হবে, এর সমষ্টি হলো কত। সমীকরণের মূলদয়ের ত্রিঘাতের সমষ্টি কত? তাহলে মূলদয়ের ত্রিঘাতের সমষ্টি তো পরের কথা, আগে মূলদয় আমরা বের করে নিই। তো এই সমীকরণ থেকে মূলদয় বের করি, x² - 2x + 1 = 0। এটা যদি আমি সমাধান করি তাহলে কি হয়? সমাধান করলে দুইটা মূল হবে। আচ্ছা, x² তার মানে আমি একবারে লিখতে পাচ্ছি x - 1 তার হোল স্কয়ার, এই যে x² - 2x × 1 × 1 স্কয়ার, তার মানে এটা = 0। আর x = কত হবে? 1 × 1। ঠিক আছে, x এর যেহেতু দ্বিঘাত সমীকরণ আমাদের দুইটা মূলই লাগবে, তাহলে দুইটা মূল কত? x - 1 = 0, অর্থাৎ x = কত? 1 1। মূলদয় পেয়ে গেছি আমি, মূলদয় 1 1 পেয়েছি। এবার ত্রিঘাত করতে হবে, এর ত্রিঘাত করব, তাহলে 1 কেও এটা 1 কেও তার কি বলেছে? সমষ্টি, তার মানে যোগ করে দেব। তাহলে এই দুইটা মূলের ত্রিঘাতের সমষ্টি, দুইটা মূল ত্রিঘাত করলাম তার সমষ্টি করলাম, তাহলে 1 + 1 আলটিমেটলি 2 রেজাল্ট। এত কিছু করে অ্যান্সার হচ্ছে 2। ঠিক আছে, সিম্পল কোশ্চেন ছিল, একদমই সিম্পল কোশ্চেন। যে সমীকরণের মূলদয়ের ত্রিঘাতের সমষ্টি কত, আগে আমরা মূলদয় বের করেছি, তারপর ত্রিঘাতের সমষ্টি বের করে ফেলেছি। হোপফুলি তোমরা সহজেই বুঝেছো। পরের কোশ্চেনটা চলে যাই। পরের কোশ্চেন বলে কি, এত পরাবৃত্তের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কত? পরাবৃত্তের শীর্ষবিন্দুর ক্ষেত্রে আমরা অপশন টেস্ট করব। আমরা কি করব? অপশন টেস্ট করব। অপশন টেস্ট অর্থাৎ যে অপশন দিয়ে এই দুই পাশ সমান হবে, যে অপশন ব্যবহার করলে দুই পাশ সমান হবে, সেটাই হচ্ছে রাইট অ্যান্সার। প্রথম অপশন যদি আমি বসাই, x এর মান হচ্ছে 3, y এর মান হচ্ছে -4, তাহলে এখানে বসাই 3 দুগুণে কত? 6, 3 দুগুণে 6, y এর মান হচ্ছে -4, তার মানে -4 এর স্কয়ার মানে 16 -4 32 + 22। তো আমরা হিসাবটা দেখি, এখানে কত আসছে? এখানে -10 আসছে। হ্যাঁ, দুই পাশ সমান হয়ে যাচ্ছে। ঠিক আছে, 6 = এখানেও 6 আসছে। এই যে এখান থেকে -10, তো 16 থেকে 10 বাদ দিলে কত হচ্ছে? 6 আসছে। তাহলে দুই পাশ সমান হচ্ছে, বা 6 - 6 = 0। কোন অপশনের জন্য হচ্ছে? এ অপশনের জন্য হচ্ছে, তার মানে এ অপশন রাইট অ্যান্সার। এ অপশন হলো রাইট অ্যান্সার। তোমরা যদি অন্যভাবে করতে চাইতে বা রিটেন ফরম্যাটের যদি করতে চাইতে, তাহলে কি করা যেত? এ ধরনের অঙ্কের ক্ষেত্রে পরাবৃত্তের যে কোনো প্যারামিটারই নির্ণয় করতে বলুক না কেন, প্রথমে স্কয়ারযুক্ত টার্মটাকে আমরা লেফট সাইডে নিয়ে আসতাম। তাহলে কি করতাম? y² + 8y + 22 = কত? 2x। ঠিক আছে, তো এই পাশে আমরা একটা সূত্র বসানোর চেষ্টা করতাম, হয় y আছে a - b হোল স্কয়ার অথবা a + b হোল স্কয়ারের সূত্র। হ্যাঁ, তো এটা সিম্পলিফিকেশন করলে আশা করি তোমরা পারবা। তো আমি বাদ দিই টপিক্সটা, পরটা আসি। পরটা বলছে লিমিট এত এর মান কত? লিমিট থেকে একটা কোশ্চেন আসছে, যে একটা লিমিট দিয়ে বলছে লিমিটের মান নির্ণয় করতে বলছে। লিমিটের মান, লিমিট x → কত? 0। তো নিচেই যদি আমি বসাই লিমিটের মান, তাহলে নিচেই 0 চলে আসে, হরে 0 চলে আসা মানে সেটা হচ্ছে ইনফিনিটি। তো তখন আমরা লা হসপিটাল রুলটা ইউজ করি, লব এবং হরকে আলাদাভাবে অন্তরীকরণ করি। তো চলো আলাদাভাবে অন্তরীকরণ করে দেখি কি হয়। লিমিট x → 0, 1 রে অন্তরীকরণ করলে কত হচ্ছে? 0 হচ্ছে। cos x করলে -sin x, +sin x। আচ্ছা, এটা কি? sin² 2x। কোনো কিছুর পাওয়ার যদি থাকে অন্তরীকরণের ক্ষেত্রে, সেই পাওয়ার সামনে আসে, পাওয়ার 1 কমে যায়। হ্যাঁ,
তাহলে এই যে 2 sin 2x আর 2 থেকে 1 বাদ দিলে 1 হচ্ছে, ঠিক আছে? তাই লিখে লাগান। আচ্ছা, সাইন স্কোয়ারের কারণে হয়েছে। এবার sin 2x এ অন্তরীকরণ করলে, sin 2x এ অন্তরীকরণ করলে কি হয়? cos 2x, হ্যাঁ, মানে sin x এ অন্তরীকরণ করলে কি হয়? cos x। আর যেটা x বলছি সেটা তো x না, সেটা হচ্ছে 2x। তো 2x এ অন্তরীকরণ করলে আবার 2 হয়, ঠিক আছে? তো আমরা এটা সিম্পলিফিকেশন আগে করি। সিম্পলিফিকেশন যদি করি তাহলে দাঁড়াচ্ছে কি? sin x হচ্ছে আর 2 sin x, এই যে 2 sin θ cos θ, মানে 2 sin 2x cos 2x, এটা সমান কি লেখা যায়? এটা সমান লেখা যায় sin 2x, মানে এই 2 আর 2 4x, আর তার সাথে 2 গুণ আছে, তাই, ঠিক আছে? এখন দেখো লিমিটের মান যদি আবার বসাই তো নিচে 0 চলে আসছে, তাহলে আমরা কি করব? আবার অন্তরীকরণ করব। আবার অন্তরীকরণ করলে sin x অন্তরীকরণ করলে হচ্ছে cos x, আর এটার অন্তরীকরণ করলে sin x অন্তরীকরণ করলে কত? cos x হয় cos 4x, আর এই 4 গুণ হয়, তার মানে 8 cos x বাই cos 4x। তো এই লিমিটের মান যদি আমি বসা দিই তাহলে 1/8 অ্যান্সার। cos 0 মান 1, এখানেও cos 0 মান 1, তাহলে রাইট অ্যান্সার হচ্ছে 1/8। রাইট অ্যান্সার হলো 1/8। পরের কোশ্চেন, ইন্টিগ্রেশনের কোশ্চেন বলছে লিমিট 0 থেকে 2 মডুলাস x - 1 dx এর মান কত? তো আমরা এটা সমান z ধরে নেব। এটা সমান আমি যদি z ধরি, এটা সমান z ধরি, z সমান x - 1 যদি ধরি, অন্তরীকরণ করলে কি হচ্ছে? অন্তরীকরণ করলে dz সমান কি? x অন্তরীকরণ করলে, x অন্তরীকরণ করলে 1 হয়, x অন্তরীকরণ করলে 1 হয়, তার মানে dz সমান dx হয়, 1 × dx হয়, হ্যাঁ? তাহলে এখানে মানটা হবে মডুলাস z dz, মডুলাস z dz। এখন সীমাটা ঠিক করে নিতে হবে, সীমাটা ঠিক করতে হবে, যেহেতু আমরা এই সীমার ভিতরে মান বসাবো। আচ্ছা, x সমান যদি 0 হয়, আচ্ছা এটা x এর মান আর এটা z এর মান, x সমান যদি আমি 0 ধরি, এই যে লিমিটের মানটা বসাই, x এর মান যদি 0 বসাই তাহলে y এর z এর মান কত হবে? -1 হবে। আর x এর মান যদি 2 বসাই, x এর মান যদি 2 বসাই, x এর মান 2 বসাইলে এই মানটা কত হবে? 1 হবে, ঠিক আছে? এই মানটা হবে 1 হবে। তার মানে সীমাটা হচ্ছে -1 থেকে 1 পর্যন্ত, সীমাটা হচ্ছে -1 থেকে 1 পর্যন্ত। তাহলে এই ইকুয়েশন সিম্পলিফিকেশন করলে মাইনাস লিমিটের মান হচ্ছে লোয়ার লিমিট -1, আপার লিমিট 1, মডুলাস z dz। আচ্ছা, এই মডুলাস মানে কি? এই মানটা প্লাসও হতে পারে, মাইনাসও হতে পারে, প্লাসও হতে পারে, মাইনাসও হতে পারে। যখন -z লিখবো, যখন এটা -z লিখবো, তাহলে এটা হবে কি? -1 থেকে 0 পর্যন্ত, কারণ -1 থেকে 0 পর্যন্তই তো মাইনাসের রেঞ্জ। প্লাস যখন আমি এটা জেডটা প্লাস লিখব, তখন এই 0 থেকে 1 সীমার ভিতরে, সরি ডিজেডটা আমি মিসিং করে ফেলছি, ডিজেডটা আমি মিসিং করে ফেলছি, ঠিক আছে? প্লাস 0 থেকে 1 জেড ডিজেড। তাহলে এখন দেখো এইটা যদি আমি চেঞ্জ করি, এই মাইনাসটা চেঞ্জ করি, তাহলে এই লিমিটটা চেঞ্জ হয়ে যাবে, 0 হবে, -1 হবে, জেড ডিজেড, আর এটা কি হচ্ছে 0 থেকে 1 জেড ডিজেড। তো এখানে জেডের ইন্টিগ্রেশন করলে কি হয়? z²/2, এই সীমাটা আমি বসায় দিলে, এই সীমাটা বসায় দেবো, z²/2 সীমাটা বসায় দিলে আমার কাঙ্ক্ষিত অ্যান্সার আসবে। হ্যাঁ, বসায় দিও, তাহলে এখানে আসবে কত? হাফ আসবে। হ্যাঁ, -1 বসালে কি আসবে? হাফ আসবে। আর এখানেও কত আসবে? হাফ আসবে, হাফ 1 আসবে। কোশ্চেনটা একটু কঠিন ছিল, একটু ট্রিকি কোশ্চেন ছিল। তো 15টা কোশ্চেন আসলেই 15টাই তো আর সহজ থাকবে না, 2-3টে কোশ্চেন তো সবসময় কঠিন থাকবে, টাইম নষ্ট করাবে। তো এটা ইন্টিগ্রেশনের ক্ষেত্রে একটু কঠিন ছিল। পরেরটা দেখো, cos² ln x, এটা বলতে পারি cos² x,
তার ডি বাই ডিএক্স করতে বলছে, মানে একবার অন্তরীকরণ করতে বলছে। তো কজ স্কোয়ার এক্সে অন্তরীকরণ করলে কি হয়, কজ এক্স। আচ্ছা, এখন এই স্কোয়ার থাকার কারণে কি হবে, স্কোয়ার থাকার কারণে 2 আসবে, তাহলে 2 কজ এটা আছে, এটা যে এক্স টু দি পাওয়ার এন এর অন্তরীকরণ করলে এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 এটা হলো, তাহলে এই পাওয়ারের কারণে হয়েছে। এখন কজ এক্সে অন্তরীকরণ করলে কি হয়, কজ এক্সে অন্তরীকরণ এর সাথে আছে, হ্যাঁ, কজ এক্সে অন্তরীকরণ করলে মাইনাস সাইন আর এক্স বলতে লন এক্স, যেটাকে এক্স দাবি করছে সেটাও কিন্তু এক্স না, লন এক্স অন্তরীকরণ করলে 1/x। আমি আবার বলছি, পাওয়ারের কারণে 2 এই ফাংশনটা হয়েছে। এখন কজ মনে মনে এক্স হয়েছে, কজ এক্স অন্তরীকরণ করলে মাইনাস সাইন লন এক্স, এই যে গুণ কিন্তু, হ্যাঁ মাইনাস সাইন এই যে এক্স বলতে কি লন এক্স, যেহেতু এটা এক্স ছিল না লন এক্স, তো এর অন্তরীকরণ করতে হবে, লন এক্সে অন্তরীকরণ করলে 1/x। এই ইকুয়েশনটা সাইজ করে আমি যদি লিখি, এই মাইনাস এসে মাইনাস দিয়ে নিলাম, সরি আচ্ছা 2 দিব না, মাইনাস এসে -2 দিলাম, 2 সাইন এক্স কজ এ, হ্যাঁ 2 সাইন থেটা কস থেটার সূত্র কি, সাইন 2 থেটা, হ্যাঁ, তাহলে দেখা যায় কি সাইন 2 থেটা, তার মানে 2 লন এক্স আর 1/x ছিল, তাহলে এটা, তাহলে -1/x সাইন 2 লন এক্স, এমন একটা উত্তর, মাইনাস সাইন 2 লন এক্স বাই এক্স, এটা রাইট অ্যান্সার। ঠিক আছে, সি অপশন রাইট অ্যান্সার, সি অপশনটা ছিল রাইট অ্যান্সার। পরের কোশ্চেন, যদি এ বি ও সি ম্যাট্রিক্স তিনটির আকার যথাক্রমে এত এত হয়, তবে এ ট্রান্সপোজ প্লাস বি সি ইন্টু সি ম্যাট্রিক্সের আকার কত হবে। মানে তিনটা ম্যাট্রিক্স দিয়ে আছে, দিয়ে বলছে একটা ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স প্লাস বি ম্যাট্রিক্স আর টোটালটার গুণ সি ম্যাট্রিক্সের আকার কেমন হবে। তো দেখা যাক, এ ম্যাট্রিক্সের আকার কত। এ ম্যাট্রিক্সের আকার হচ্ছে 4 গুণ 5। এর ট্রান্সপোজ যদি করি, হ্যাঁ, তাহলে কি সারিগুলোকে কলামগুলো সারিতে পরিণত হবে, অর্থাৎ ম্যাট্রিক্সের আকারটা হবে 5 গুণ 4। ঠিক আছে, এবার এটি প্লাস বি, হ্যাঁ, বি ম্যাট্রিক্সটা কি, বি ম্যাট্রিক্স হচ্ছে কত, বি ম্যাট্রিক্স 5 গুণ 5, এটা তো হবে না ভাই, এখানে একটু মিসিং আছে মেবি, ওটা হবে 5 গুণ 4, এটা হবে 5 গুণ 4। আচ্ছা 5 গুণ 4 দিই। বি ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে 5 গুণ 4। দুইটা ম্যাট্রিক্স, এই যে এটি প্লাস বি, দুইটা ম্যাট্রিক্স গুণ করা যায় কখন, যখন সারি এবং মানে মাত্রা সংখ্যা সমান থাকে। দুইটা ম্যাট্রিক্সের সারি এবং কলামের সংখ্যা পরস্পর সমান থাকে, তখনই ম্যাট্রিক্সের যোগ করা যায়। দুইটা ম্যাট্রিক্স যোগ করা যায় কখন, যখন দুইটা ম্যাট্রিক্সের মাত্রা সংখ্যা সমান থাকে, অর্থাৎ সারি এবং কলামের সংখ্যা পরস্পর সমান থাকে, তখন ম্যাট্রিক্স দ্বয় পরস্পর যোগ করা যায়। এবং যোগ করার পরেও নতুন ম্যাট্রিক্সের মাত্রা ওই ম্যাট্রিক্সেরই মাত্রা সমান হয়। অর্থাৎ এই দুইটা এটি প্লাস বি যখন করব, এর মাত্রাটা হবে এই 5 গুণ 4। তারপর বলছে সি ম্যাট্রিক্সের মাত্রা কত আছে, সি ম্যাট্রিক্সের মাত্রা 4 গুণ 2। এই যে এটি প্লাস বি, তার সাথে সি গুণ করব। দুইটা ম্যাট্রিক্স গুণ কখন করা যায়, দুইটা ম্যাট্রিক্সে গুণ প্রথম ম্যাট্রিক্সের কলাম দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা সমান যদি হয়, প্রথম ম্যাট্রিক্সের কলাম দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা সমান হলে ম্যাট্রিক্স দ্বয় গুণনযোগ্য। আর গুণ করার পরে যে নতুন রেজাল্টটা পাওয়া যায় সেটা হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের সারি ইন্টু দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম, অর্থাৎ 5 গুণ 2। রাইট অ্যান্সার হলো 5 গুণ 2। এই ম্যাট্রিক্সটির আকার হবে 5 সারি 2 কলাম বিশিষ্ট, ম্যাট্রিক্সটা হবে 5 সারি 2 কলাম বিশিষ্ট। আর এখানে কোশ্চেনটা একটু মিসিং ছিল, এখানে আছে 5 গুণ 4 হবে, হ্যাঁ, স্লাইডে একটু মিসিং ছিল। পরের কোশ্চেন বলছে কোসেক থিটা প্লাস কট থিটা ইকুয়াল টু √3 হলে থিটার মানটাও রেঞ্জ দিয়ে দিয়েছে 0 থেকে পাই এর মধ্যে হলে থিটার মান নির্ণয় করতে বলছে।
তো আমরা এই থিটার মান নির্ণয় করতে বললে আমরা ম্যাক্সিমাম সময়ে আমরা কি করব, অপশন টেস্ট করে দেব। অপশনের ভিতরে যে মানটা থাকবে সেটা এখানে বসায় দেব, যে অপশনের জন্য দুই পাশ সমান হবে সেটাই রাইট অ্যান্সার। তো আবার আমি বলছিলাম যে অপশন টেস্টের ভিতরে যদি প্রথম অপশন মানে অপশন টেস্টের ভিতরে π/3 থাকলে আগে π/3, তারপরে π/6, তারপরে π/4, অর্থাৎ প্রথমে 60 ডিগ্রি দিয়ে অপশন টেস্ট করব, না হলে 30 ডিগ্রি দিয়ে, না হলে 45 ডিগ্রি দিয়ে অপশন টেস্ট আমরা করতে থাকব। তো প্রথমেই 60 ডিগ্রি দিয়ে আমরা অপশন টেস্টটা করি। 60 ডিগ্রি অপশনে আছে, তাহলে 60 ডিগ্রি দিয়ে অপশন টেস্ট করি। কোসেক 60 ডিগ্রির মান আমি জানি না, সাইন 60 ডিগ্রির মান তো জানি √3/2, তাহলে কোসেক 60 ডিগ্রির মান কত হবে, 2/√3, তাই তো। কোয়াট 60 ডিগ্রির মান কত, 1/√3 = √3। এটা যদি আমি লসাগু করি তাহলে √3 = 2 + 1 = √3। তাহলে দেখো তো 3 = 3 হচ্ছে না, দুই পাশ সমান হচ্ছে না, দুই পাশ সমান হচ্ছে কত, π/3 অপশনের জন্য। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে π/3, রাইট অ্যান্সার হলো π/3। ওকে, পরের কোশ্চেন বলছে 3 নিউটন ও 2 নিউটন মানের দুইটি বলের লব্ধি হচ্ছে R। দুইটা বল দেওয়া আছে 3 নিউটন আর 2 নিউটন মানের দুইটি বলের লব্ধি আছে R। প্রথম বলের মান দ্বিগুণ করলে লব্ধির মানও দ্বিগুণ হয়, বলদের মধ্যবর্তী কোণ কত? কোশ্চেনের ভিতরে যদি বলের মান দ্বিগুণ শব্দ থাকে আর মধ্যবর্তী কোণ চাই, হ্যাঁ, একটা বল অপরটার যদি দ্বিগুণ করা থাকে আর মধ্যবর্তী কোণ চাই, মধ্যবর্তী কোণ চাইলে মধ্যবর্তী কোণ সবসময় কত ডিগ্রি হবে, 120 ডিগ্রি হবে, সবসময় 120 ডিগ্রি হবে। হ্যাঁ, কসিংয়ে আসি, হ্যাঁ কসিংয়ে আসি, কসিংয়ে আসি আমি। তাহলে সরি, আন্তরিকভাবে দুঃখিত। বলছে প্রথম মানকে দ্বিগুণ করছে, প্রথম বলের মান দ্বিগুণ করছে, তো দ্বিগুণ শব্দ কোশ্চেনের ভিতর দিয়ে যদি মধ্যবর্তী কোণ চাই অলওয়েজ কত ডিগ্রি, 120 ডিগ্রি, অর্থাৎ মধ্যবর্তী কোণ কত, 120 ডিগ্রি। ম্যানুয়ালি করা যেত, অবশ্যই করা যেত, কেন নয়, ম্যানুয়ালি করলে বড় হতো, ঠিক আছে। তো আমরা এটার অ্যান্সার জানতাম। তাই এটা বলছে কি, এত এর বিস্তৃতিতে x⁷ এর সহগ কত? হ্যাঁ, এটা বিস্তৃতির অঙ্ক বেশ বড় হয়ে যাবে, শর্ট সিলেবাসে নেই, এটা আমরা স্কিপই করে যাই। হ্যাঁ, বুঝাইলে বেশ কষ্ট মনে হবে তোমাদের কাছে, তাই আর বুঝাইলাম না। পরের কোশ্চেন যদি বলে y সমান এত, y সমান kx প্লাস × 2x প্লাস √3 বক্ররেখার মূল বিন্দুতে স্পর্শকটি x অক্ষের সাথে কোণ উৎপন্ন করলে তাহলে কি এর মান কত? কোশ্চেনটা ভুল আছে, x অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ মেবি হবে, 30 or 60 ডিগ্রি, 30 ডিগ্রি মেবি 30 ডিগ্রি কোণ হবে। হ্যাঁ, স্পর্শকটি x অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে কি এর মান কত? তো আমরা প্রসেসটা 30 ডিগ্রি ধরে আমরা প্রসেসটা এগোই, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো এত বক্ররেখার মূল বিন্দুতে স্পর্শকটি x অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, এত বক্ররেখার মূল বিন্দুতে। তো এ ধরনের অঙ্কের ক্ষেত্রে প্রথমে ঢাল বের করে নিতে হয়। তাহলে ঢাল বের করা মানে কি, একটা সমীকরণকে একবার অন্তরীকরণ করা। তো আগে ইকুয়েশনটা সাইজ করি, এখানে ইকুয়েশনটা সাইজ করলে কি আসছিল, 2kx² হচ্ছিল, 2kx² প্লাস কত, √3kx, তার অন্তরীকরণ করব আমরা। তাহলে 4kx প্লাস √3k, ঠিক আছে, √3k। এখন বক্ররেখার কোন বিন্দুতে, মূল বিন্দুতে, এমনি ঢাল বের করেছি, এখন মূল বিন্দুতে মানে 0 0 বিন্দুতে dy/dx = এখানে x এর মান 0 বসালে এখানে থাকে কত, √3k। ওকে, √3k। আবার বলছে কি, স্পর্শকটি x অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, স্পর্শকটি x অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে মানে dy/dx = tan 30 ডিগ্রি, tan 30 ডিগ্রির মান কত, 1/√3, tan 30 ডিগ্রির মান কত, 1/√3। দেখো তো এটাও dy/dx, এটাও dy/dx, তার মানে বলা যায় না √3k = 1/√3
or k equal to 1/3 অর্থাৎ বি অপশন রাইট অ্যান্সার, বি অপশনটা রাইট অ্যান্সার। ঠিক আছে। আচ্ছা এখানে যদি 60 ডিগ্রি ধরতাম তাহলে 60 ডিগ্রি হলে এখানে ইকুয়েশনটা চলে আসতো √3 কাটা যেত k equal to 1, তাহলে হতো না অ্যান্সার এখানে 30 ডিগ্রি। হ্যাঁ 30 ডিগ্রি হবে, একটু মিসিং আছে। পরের কোশ্চেন, x সমান এত এবং y সমান এত কোন কণিকের সমীকরণ, মানে কোন কণিকের সমীকরণ। কণিক তো আমরা জানি পরাবৃত্ত, উপবৃত্ত এবং অধিবৃত্ত। তো এই সমীকরণটা কণিকের কি ধরনের সমীকরণ, পরাবৃত্তের সমীকরণ না উপবৃত্তের সমীকরণ না অধিবৃত্তের সমীকরণ, সেটা তোমাদের কাছে জিজ্ঞাসা করছে। তো চলো একটু সিম্পলিফিকেশন করে দেখি। ইকুয়েশনটা সবচেয়ে সহজ হয়, দুইটা সমীকরণ বর্গ করে দিই, দুইটা সমীকরণ বর্গ করে যোগ করে দিই, দেখি কি হয়। তাহলে দুইটা সমীকরণ বর্গ করে যোগ করলে এখানে কি এক্স স্কোয়ার আর এখানে কি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু বর্গ করি, এটার যদি বর্গ করি, এটার যদি বর্গ করতাম তাহলে কি a প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, তার মানে a স্কোয়ার কজ স্কোয়ার থিটা প্লাস বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস 2ab সাইন থিটা কস থিটা। আচ্ছা এটাও কি বর্গ করে যোগ করব, তো অনুরূপভাবে তাই যোগ করলে a স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস বি স্কোয়ার কস স্কোয়ার থিটা মাইনাস 2ab সাইন থিটা কস থিটা। তো এই প্লাস 2ab সাইন থিটা কস থিটা মাইনাস 2ab সাইন থিটা কস থিটা এটা কাটা যাবে। হ্যাঁ এটা কাটা যাবে। এখান থেকে যদি আমি কমন নিই, a স্কোয়ার কমন নিই, a স্কোয়ার কমন নিলে কি থাকে, a স্কোয়ার কমন নিলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। আচ্ছা আমি যদি বি স্কোয়ার কমন নিই, বি স্কোয়ার কমন নিলেও তাই থাকে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। তাহলে ইকুয়েশনটা দাঁড়ায় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা 1, তার মানে কি a স্কোয়ার, এখানে কি বি স্কোয়ার, তার মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এই যে ধ্রুবপদের স্কোয়ার। ঠিক আছে, এটা যখন থাকে তখন সমীকরণটা অবশ্যই কি কার সমীকরণ, অবশ্যই বৃত্তের সমীকরণ, অবশ্যই বৃত্তের সমীকরণ নির্দেশ করে। ঠিক আছে, সমীকরণটা বৃত্তের সমীকরণ নির্দেশ করবে। পরের কোশ্চেন, তিনটি ছক্কা একবার নিক্ষেপ করা হলে তিনটিতেই একই সংখ্যা পাওয়ার সম্ভাবনা কত? আচ্ছা ছক্কার ক্ষেত্রে মোট নমুনা ক্ষেত্র আছে 6n। ছক্কার ক্ষেত্রে এটা কোশ্চেনটা আসছে সম্ভাব্যতা অধ্যায় থেকে। ছক্কার ক্ষেত্রে মোট নমুনা ক্ষেত্র আছে 6n। যতবার নিক্ষেপ করছো, তিনটি ছক্কা নিক্ষেপ করছো, তাহলে 6 মানে 6 গুণ 6 36, 216 কত হবে 216। তাহলে মোট নমুনা ক্ষেত্র হচ্ছে 216। বলছে তিনটিতে একই সংখ্যা পাওয়ার সম্ভাবনা, তিনটিতে একই সংখ্যা পাওয়ার সম্ভাবনা মানে কত? তিনটিতে একই সংখ্যা মানে 1 1 1 বা 2 2 2, হ্যাঁ এ ধরনের সংখ্যা। তো এমন সংখ্যা কয়টা আছে? তিনটাতে একই ধরনের সংখ্যা ছক্কার ক্ষেত্রে 1 1 1 এর ক্ষেত্রে, 2 2 2 এর ক্ষেত্রে, 3 3 3 এর ক্ষেত্রে, 4 এর ক্ষেত্রে একবার, 5 এর ক্ষেত্রে একবার, 6 এর ক্ষেত্রে, তার মানে কয়টা? 6টা। সম্ভাব্যতার সূত্র হচ্ছে সম্ভাবনা ইকুয়াল টু অনুকূল ঘটনা বাই মোট ঘটনা, অনুকূল ঘটনা বাই মোট ঘটনা বা অনুকূল ফলাফল বাই মোট ফলাফল, মোট ঘটনা। তা অনুকূল ঘটছে কতটি? দেখো 6টা, আর মোট ঘটনা কত? 216টা। তাহলে কত হবে? 1/36। হ্যাঁ 1/36। ঠিক আছে, 1/36। রাইট অ্যান্সার হচ্ছে ডি অপশন। রাইট অ্যান্সার হলো ডি অপশন। পরের কোশ্চেন, এফ অফ এক্স এত ফাংশনটির ডোমেন কত? শর্ট সিলেবাসের বাইরে কোশ্চেনটা। তো এই ধরনের রুটের ভিতরের সমীকরণের ডোমেন নির্ণয় করতে বলে রুটের ভিতর যে টার্মটা থাকবে সেটা গ্রেটার দ্যান ইকুয়াল 0 ধরে ক্যালকুলেশন করতে হবে। রুটের ভিতরের যে টার্মটা থাকবে সেটা গ্রেটার দ্যান ইকুয়াল 0 ধরে ক্যালকুলেশন করতে হবে। তো দেখো
রুট ওভার এক্স মাইনাস ওয়ান আছে, এটাই আগে করি। এই রুটের ভিতরের টার্মটাকে গ্রেটার দ্যান ইকুয়াল 0 ধরে ক্যালকুলেশন করব, গ্রেটার দ্যান ইকুয়াল 0 ধরে ক্যালকুলেশন করব। তাহলে এই যে এক্স মাইনাস 2 গ্রেটার দ্যান ইকুয়াল 0 আর এক্স গ্রেটার দ্যান ইকুয়াল 2। ওকে, এটা একটা সমাধান। কিন্তু আরও একটা রুট আছে, দেখো তো এই টোটালটা একটা রুটের ভিতরে আছে, তাহলে এটার ক্ষেত্রেও তো তাই করতে হবে। এটার ক্ষেত্রেও কত 3 মাইনাস রুট ওভার এক্স মাইনাস 2 গ্রেটার দ্যান ইকুয়াল 0 আর মাইনাস এক্স মাইনাস 2 গ্রেটার দ্যান ইকুয়াল -3। এখন এই উভয় পক্ষে মাইনাস উঠাইতে গেলে মাইনাস দ্বারা গুণ করব, মাইনাস দ্বারা গুণ করলে ডিরেকশন চেঞ্জ হয়ে যাবে। তাহলে মাইনাস এক্স মাইনাস 2 লেস দ্যান ইকুয়াল 3। এখন আমি রুটটা উঠাই, এক্স মাইনাস 2 লেস দ্যান ইকুয়াল 9 আর এক্স লেস দ্যান ইকুয়াল 11। তাহলে এক্সের মানটা 11 থেকে ছোট বা সমান আর 2 থেকে বড়। তার মানে এভাবে লেখা যায় 2 থেকে বড় এক্সের মানটা 2 থেকে বড় বা সমান আর 11 থেকে ছোট বা সমান। রাইট অ্যান্সার এটা। এখন অপশনে খুঁজে বের করি। অপশন এ অপশন হবে না, বি অপশন হবে না, ডি অপশন রাইট অ্যান্সার। ঠিক আছে, এটা তোমাদের শর্ট সিলেবাসের বাইরের কোশ্চেন, তবে মাঝে মাঝে চলে আসে। ফাংশনের ডোমেন রেঞ্জ নির্ণয় প্রায়ই আসে। পরের কোশ্চেন বলছে পোলার স্থানাঙ্ক এত একটি বৃত্তের সমীকরণ, বৃত্তের ব্যাসার্ধ হবে কত? এটা যদি বৃত্তের সমীকরণ হয়, বৃত্তের ব্যাসার্ধ। তো বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করতে গেলে আমরা কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায় রূপান্তর করতে হবে। ইকুয়েশনটা দেখো পোলার স্থানাঙ্ক আছে, অর্থাৎ আর এবং থিটা আছে। আর এবং থিটাকে রিমুভ করে আমরা এক্স এবং ওয়াই ফরম্যাটে নেব, অর্থাৎ বৃত্তের সমীকরণটা বের করব, করার পর আমাদের বৃত্তের ব্যাসার্ধ বের করব। তো আমরা জানি কি আর স্কয়ার সমান কি এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার সমান আর স্কয়ার মাইনাস 2 আর কস থিটা, এক্স ইকুয়াল টু আর কস থিটা মানে 2x ইকুয়াল টু কত 3। তো আমরা এই ইকুয়েশনটা সিম্পলিফিকেশন করি, এক্স স্কয়ার মাইনাস 2x প্লাস 1 প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু 3 প্লাস 1। হ্যাঁ, এই যে এখানে সূত্র বসানোর জন্য। তাহলে কি আসছে এক্স মাইনাস 1 তার হোল স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু 4, ওয়াই স্কয়ার ইকুয়াল টু 4। ঠিক আছে, তো এটা কি এটাকে এভাবে লেখা যায় 2 স্কয়ার, তার মানে বৃত্তের ব্যাসার্ধ কত? বৃত্তের ব্যাসার্ধ 2, বৃত্তের ব্যাসার্ধ হলো 2। পরের কোশ্চেন 2u আদিবেগে, মানে আদিবেগের মান হচ্ছে 2u, আণবিকের সাথে লম্বভাবে প্রক্ষিপ্ত বস্তুর সর্বোচ্চ উচ্চতা কত? আণবিকের সাথে লম্বভাবে প্রক্ষিপ্ত বস্তু, এই প্লাসটা এমন যে আণবিকের সাথে প্লাস আঁকা হয়নি আমার। হ্যাঁ, এটা এই আণবিকের সাথে লম্বভাবে, এই লম্বভাবে যখন যাবে তখন সর্বোচ্চ উচ্চতাটা জিজ্ঞাসা করছে। তো এইচ ইকুয়াল টু ইউ স্কয়ার ভাগ 2g। আমরা জানি ইকুয়েশনটা কি আছে, ইউ স্কয়ার সাইন স্কয়ার থিটা ভাগ 2g আছে। এখন যখন বলবে কি লম্বভাবে, মানে সাইন থিটার লম্বভাবে মানে কি 90 ডিগ্রি, তো 1, তো তখন এইচ ইকুয়াল টু কি ইউ স্কয়ার ভাগ 2g। ইউ এর মান কত? আদিবেগের মান কত? 2u আর জি তো জি, তাহলে কত হচ্ছে 4u স্কয়ার ভাগ 2g, তার মানে 2u স্কয়ার ভাগ g, 2u স্কয়ার ভাগ g। রাইট অ্যান্সার এটা। যখন 2u আদিবেগে আণবিকের সাথে লম্বভাবে প্রক্ষিপ্ত বস্তুর সর্বোচ্চ উচ্চতা হবে 2u স্কয়ার ভাগ g। আচ্ছা, ইতিমধ্যে আমাদের এই সেশনের কোশ্চেন সলভ হয়ে গেছে। তোমাদের এই নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকলে তোমরা এই নিত্য নতুন ভিডিও পাবা। তো সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো ক্লাস শেষ করছি।